মক্কার মধ্যে যখন শিশু বাচ্চাদের সাথে খেলাধুলার মধ্যে লিপ্ত হয়ে পড়ল, বিকেলবেলায় দেখে তার সমস্ত প্রত্যেকটি বাচ্চার বাবারা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের দিকে তাকাইয়া চিন্তা করে, সবার বাবা এসে আমার বাবা কেন আসে না? সবার বাবা এসে তাদের বাচ্চাদেরকে নিয়ে যায়, আমার বাবা কেন আসে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় দাঁড়িয়ে ফুফাতে ফুফাতে কাঁদতেছিলেন। সন্ধ্যা লেগে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরের মধ্যে আর যায় না। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পেয়ে অস্থির হয়ে গেছে। সবাইকে জিজ্ঞাসা করে আমার মুহাম্মদ কোথায়? বলে বিকালে তো তাকে খেলতে দেখছিলাম, তারপর কোথায় গেছে আর দেখে না। আমিনা খুঁজতে খুঁজতে দেখে একটি গাছের কিনারায় বসে আছে। আমিনা সন্তানের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, বাবা তুমি কাঁদতেছো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাক দিয়ে বলে, মা আমি আমার বাচ্চাদেরকে সাথে খেলাধুলা করি, সব বাচ্চাদের বাবা আছে, আমার তো বাবা নাই। আমার বাবা কবে আসবে? আমাকে কবে আদর করবে? আমাকে কবে কোলে তুলে নেবে? আমিনা কান্না করে নবীকে ডাক দিয়ে বলে, বাবা তোমার বাবা আর কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না। আমিনা কান্দে, মুহাম্মদ কান্দে, কেন্দে কেন্দে দুইজনে বাড়িতে চলে আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবা আসবে না কেন? আমিনা ডাক দিয়ে বলে, তোমার বাবা দুনিয়ার জগৎ ত্যাগ করে পরকালে গমন করেছে, তোমার বাবা মৃত্যুবরণ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে ডাক দিয়ে বলে, মা আমার বাবা কোথায় সমাহিত হয়েছে? আমার বাবাকে তোমরা কোথায় কবর দিয়েছো? জীবদ্দশায় তো বাবাকে দেখতে পারি নাই, তবে বাবার কবরটা একটু দেখতে চাই, বাবার কবরটা জিয়ারত করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে ডাকতে বলে, মা আমাকে আমার বাবার কবরের কাছে নিয়ে যাও, আমি আমার বাবার কবরটাকে দেখতে চাই, বাবাকে দেখি নাই, বাবার কবরটাকে দেখতে চাই। আমিনা কান্না করি, কয়টা তো কাছে না, অনেক দূরের রাস্তা। আমিনা অসুস্থ। আমিনা অবশেষে দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দে বলে, আব্বা জান আপনার নাতি বাইনা ধরছে, আপনার সন্তানের কবর দেখতে চায়। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝাইতে যায়, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুঝের মতো কান্না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকে বাইনাই ধরছেন যে আমার মা আমার বাবার কবরের কাছে আমাকে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব নবীজির কান্না দেখে বলে, ঠিক আছে তাকে নিয়ে যাও। আমিনা তার দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে নবীজিকে সাথে নিয়ে চলে যায় মদিনার দিকে চলে যায়। মদিনাতে যাওয়ার পর আব্দুল্লাহ যে কবর যেখানে, সেখানে গিয়ে সবাই একটু কি করে বিশ্রাম করে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার কবরের পাশে গিয়ে দাঁড়ায়, বাবার কবরটা জিয়ারত করে আর কান্না করে আর ডাক দিয়ে বলে, বাবা দুনিয়ার প্রত্যেকটি সন্তান বাবার কোলে ফিরে যায়, আমি কি কোনোদিন আমার বাবার কোলে যাইতে পারবো না? নবীজি কান্দে, আমিনা কান্দে। শিশু নবী বাবার মায়া কখনো দেখে নাই, বাবার মায়া পাওয়ার জন্য কান্না করে। অবশেষে তারা তিনজন যখন রওনা হয়, পথের মধ্যে আবওয়া নামক একটি জায়গাতে হঠাৎ আমিনা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার কারণে তার মা আমিনা সেখানেই ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না ভেঙে পড়ে, এত পরিমাণ কান্না করে। উম্মে আইমান বলে, আমি নবীজিকে সামলাতে পারতেছিলাম না, ওখানে কোনো মানুষজন ছিল না। ছোট্টবেলায় উম্মে আইমান নবীজিকে একবার দুধ পান করাইছিলেন। নবীজিও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের দাসী উম্মে আইমানকে মায়ের মতোই শ্রদ্ধা করতেন। নবীজিকে কোলে নিয়ে উম্মে আইমান কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থামে না।
জন্মের আগে পিতাকে হারাইছে, বাবাকে দেখতে গিয়ে মাকেও হারাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে, সেখানে কয়েকদিন অবস্থান করে উম্মে আইমান। আব্দুল মুত্তালিব নাতির অপেক্ষায় তিনি বাড়িতে বসে আছে, কিন্তু সময় চলে যায়, নাতি তো আর বাড়িতে ফেরে না। আব্দুল মুত্তালিব সবার কাছে খোঁজ লাগায়, আমার নাতি, আমার বেটার বউ অমুক জায়গায় গেছে, তোমরা কি তাদেরকে আসতে দেখেছো? কয় না, তাদেরকে দেখে নাই। কিছুদিন পর দেখে হঠাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে উম্মে আইমান কি করতেছেন, বাড়ির দিকে ফিরে আসতেছেন। উম্মে আইমান আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, আপনার ছেলের বউ আমিনা সে তো রাস্তার মধ্যেই মৃত্যুবরণ করেছে, তাকে রাস্তার মধ্যে সমাহিত করা হয়েছে, সেখানে দাফন করা হয়েছে। আব্দুল মুত্তালিব কান্দে, নবীজির চোখের দিকে তাকানো যায় না, মুখের দিকে তাকানো যায় না, এত পরিমাণ কান্না করে। এর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এত পরিমাণ কান্না করেন নাই। কারণ মাকে কিছুক্ষণ পূর্বে দুনিয়া থেকে বিদায় জানাইছে। ছোট্ট সন্তান যে পিতার আদর পায় নাই, মার আদরটা পাইতো, সেটাও এখন বঞ্চিত হয়ে গেল। আব্দুল মুত্তালিবের 10টা সন্তান, সব সন্তানের চাইতে আমার নবীকে সবচাইতে বেশি ভালোবাসে। আব্দুল মুত্তালিব কিছুদিন লালন পালন করার পর অসুস্থ হয়ে গেলেন। তিনি চিন্তা করতে লাগলেন, আর কিছুদিন হয়তো দুনিয়ার মধ্যে থাকবো, আমাকে দুনিয়া থেকে বিদায় জানাতে হবে। সব সন্তানকে ডাক দেয়, বলে, আমার কলিজার টুকরা মুহাম্মদকে কে লালন পালনের দায়িত্ব নেবে? কে লালন পালন করার জন্য আমার এই সন্তানকে দায়িত্ব নেবে? আব্দুল মুত্তালিব সন্তানদের মাঝে ঘোষণা দেয়, সবাই এক এক করে চলে আসে, কিন্তু কাউকে আব্দুল মুত্তালিবের কি হয় না, মনোভূত হয় না। যখন আবু তালিব সবার শেষে, যখন আবু তালিব এসে তার পিতাকে ডাক দেয়, বলে, আব্বাজান, আমার ভাতিজা মুহাম্মদ আমি যতদিন জীবিত থাকবো আমার আশ্রয় থাকবে, আমার নিরাপত্তায় থাকবে, আমার জীবন থাকতে আমি আমার এই ভাতিজাকে কখনোই কোনো কষ্ট অনুভব করতে দেব না, তাকে কোনো কষ্ট অনুভব করতে দেব না, তাকে আমার সন্তানের মতো লালন পালন করব। কিছুদিন পর আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিব মারা যাওয়ার পর আবু তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার নেন। আবু তালিব সার্বক্ষণিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে ঘুরে বেড়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোথাও একাকী যাইতে দিতেন না। আমার নবীর বয়স যখন 12 বছর হয়ে গেল, আস্তে আস্তে কৈশোর জীবনে তিনি যখন পতিত হলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12। আবু তালেবের অবস্থাও সেরকম বেশি একটা ভালো ছিল না, তার আর্থিক অবস্থাও যে অনেক উন্নত মানের সেরকমও ছিল না। আবু তালেব একজন ব্যবসায়ী ছিলেন, তিনি ব্যবসা করার জন্য তিনি মক্কা থেকে সিরিয়ার পথে রওনা দিবেন। আবু তালিব যখন মক্কা থেকে সিরিয়ার দিকে রওনা দেবেন ব্যবসার উদ্দেশ্যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডাক দিয়ে বলে, চাচা যান, আমি আপনার সাথে যেতে চাই। আবু তালিব বলে, না না, মক্কার আবহাওয়া গরম, তীব্র রোদের মধ্যে তুমি হাঁটতে পারবে না, তুমি এই মরুভূমির মধ্যে যে যাইতে পারবে না, তোমার কষ্ট হবে, তুমি বাড়িতেই থাকো, তোমার অন্যান্য চাচা ভাই ব্রাদার যারা আছে তাদের সাথে এখানে থাকো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কৈশোর জীবনে পৌঁছালেন, তিনি দেখতে পেলেন আমার চাচা আমার জন্য অনেক কষ্ট করে, এখন সুযোগ হয়েছে আমার চাচাকে একটু সহায়তা করার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবকে ডাক দিয়ে বলে, চাচা যান, আমার কোনো কষ্ট হবে না, আপনি আমাকে আপনার সাথে নিয়ে যান, আল্লাহর রহমতে আপনার ব্যবসা ভালো হবে, আমি যতটুকু পারি আপনাকে সহায়তা করার চেষ্টা করব। আবু তালিব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কিছু ছড়াইতে পারলেন না, সাথে নিয়ে চলে যাচ্ছেন সিরিয়ার দিকে। সিরিয়ার দিকে যাওয়ার পথে প্রথমে একটা শহর, পরে বসরা শহর। সেই বসরা শহরে যখন যাইতেছিলেন, বসরা শহরের মধ্যে একজন ব্যক্তি থাকতেন, নাম ছিল তার বাহিরা, সবাই তাকে দরবেশ বলে ডাকতো। ওই বাহিরা যখন তিনি সার্বক্ষণিক ধ্যানে মগ্ন থাকতেন,
সার্বক্ষণিক আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরিয়ার পথে যখন রওনা দিলেন, বাহিরা ওই রাস্তা দিয়ে কত মানুষ কত সময় চলাচল করে। এর আগেও আবু তালিব এই রাস্তা দিয়ে অনেকবার গিয়েছে, কখনো বাহিরা তার ধ্যানকে ভঙ্গ করে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিবের সাথে যখন সেই বাহিরা দরবেশের বাড়ির সামনে যখন যাইতে লাগলো, বাহিরা দরবেশ সঙ্গে সঙ্গে তার ধ্যানকে ভঙ্গ করে রাস্তার মধ্যে এসে দাঁড়ায়। রাস্তার মধ্যে এসে দাঁড়ানোর পর আবু তালিবের যে কাফেলা ছিল অনেক মানুষ, সবাইকে ডাক দেওয়া বলে, এই তোমরা দাঁড়াও, তোমাদের সাথে এমন একজন ব্যক্তি আছে, আমার মন বলতেছে তোমাদের সাথে এমন একজন ব্যক্তি আছে যেই ব্যক্তি পরবর্তীতে পথ প্রদর্শক হবে, যেই ব্যক্তি উম্মতের নবী হবে, যেই ব্যক্তি পুরা কুল কায়নাতের কি হবে, রহমত হবে, আমি সেই ব্যক্তিকে দেখতে চাই। বা তুমি কিভাবে বুঝলা? বা আমি যখন ধ্যানের মধ্যে ছিলাম দেখলাম আকাশের সমস্ত মেঘগুলা, আকাশের তারকাগুলা তার জন্য লাফালাফি করতেছে, জমিনের গাছ গাছালি পশু পাখি তাকে কি করতেছে, সম্মান জানাচ্ছে, আমি ধ্যানের মধ্যে দেখতে পাইলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলল, তুমি কাকে মনে করতেছো? তো আমি প্রত্যেকটি সন্তানকে দেখতে চাই, যে তাদের দেখলে আমি বুঝতে পারবো, কারণ আমি খ্রিস্টানদের যেই কিতাব ইনজিল, সেই ইনজিলের মধ্যে আমি শেষ নবীর আগমনের বার্তা পেয়ে গেছি। ইনজিলের মধ্যে শেষ নবীর বার্তা আমি পেয়ে গেছি। আর শেষ নবীকে তিনি অটোমেটিক দুনিয়ার মধ্যে চলে আসছে কিছুদিন আগে। আমার মন বলতেছে তিনি এখন সিরিয়ার দিকে রওনা হচ্ছে, আমি সেই নবীর সাথে সাক্ষাৎ করতে চাই। জানি না পরবর্তীতে তার সাথে আর সাক্ষাৎ হবে কিনা, যেহেতু সুযোগ আসছে। তিনি প্রত্যেকটি মানুষের দিকে, চেহারার দিকে তাকায়, বলে না তুমি না, তুমি না, তুমি না। আবু তালিবের পিছনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আবু তালিবকে ডাক দেয়, বলে আবু তালিব তোমার পিছনে কে দাঁড়িয়ে, তাকে ডাক দাও, তাকে তোমার পিছন থেকে প্রকাশ করে দাও। আবু তালিব পিছন থেকে ভাতিজাকে ডাক দেয়, বলে ভাতিজা সামনে আসো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালেবের পিছন থেকে যখন সামনের দিকে অগ্রসর হয়, বাহিরা দরবেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকায় বলে, আমি এখনই সাক্ষী দিচ্ছি এই ব্যক্তি হলেন উম্মতে মুহাম্মাদের মুহাম্মদ। আমি সাক্ষী দিলাম ইনি হচ্ছে সর্বশেষ নবী, আখির পয়গম্বর, যেই কথা আমাদের ঈসা পয়গম্বর তার কিতাবের মধ্যে বলে দিয়ে গেছে। বাইরা দরবেশ আবু তালেবকে ডাক দে, বলে এর সর্দারকে, এ কার তত্ত্বাবধানে থাকে? সবাই বলে আবু তালিব। আবু তালিবকে ডাক দে, বলে আবু তালিব তুমি তোমার ভাতিজাকে কখনোই একা একা কোথাও ছেড়ো না, একে কখনোই তুমি রোমের দিকে নেবে না, কারণ রোম সম্প্রদায় অটোমেটিক জেনে গেছে, তারাও জানে যে শেষ নবীর আগমন দুনিয়ার মধ্যে ঘটে গেছে। তারা কিন্তু শেষ নবীকে হত্যা করার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। তারাও তাওরাত পড়েছে, ইনজিল পড়েছে, তারাও জানে শেষ নবী কবে আসবে। ইনজিল পড়ার কারণে তারাও নবী মুহাম্মাদের আগমনের বার্তা পেয়ে গেছে। তাকে খবরদার, খবরদার, তাকে রোমের দিকে নেও না, তাকে বাহিরে কোথাও রেখো না, তাকে এখনই তোমরা তাদেরকে মক্কায় পৌঁছায় দাও। বাহিরা যখন এই ধরনের কথাবার্তা বলতে লাগলো, আবু তালেব একটু চিন্তায় পড়ে গেল, কি করব কি করব। ওখানে কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো, সবাই সেখানে বিশ্রাম করতে লাগলো। সেখানে যে সামান ছিল উট, ঘোড়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি উটকে নিয়ে মাঠের মধ্যে চলে গেছে, সেখানে উটকে খাবার খাওয়াইতে। বাহিরা কিছুক্ষণ পর আবার আসছে, আবু তালেবকে ডাক দেয়, বলে কি ব্যাপার, তোমার ভাতিজা কোথায় গেছে? আমার ভাতিজা উটকে নিয়ে মাঠে গেছে যেন উটের খাবার সংগ্রহ করতে পারে। কি করছো? এখনই তোমার ভাতিজাকে কাছে নিয়ে আসো, না হলে যদি কাফের বেঈমানরা তোমার ভাতিজার খবর পেয়ে যায়, তাকে কিন্তু এখান থেকে জীবন্ত যাইতে দিবে না। সবাই মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে। কাছে যাওয়ার পর তীব্র গরম, উপরে হাওয়া, সূর্য, সব কিছু গরম হয়ে গেছে। উটগুলা মরুর বুকে কি করছে, ঘাস খাচ্ছে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কিনারায় বসে আছেন, একটি কিনারায় বসে আছে, দেখে আকাশের যে মেঘগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে এসে তাকে ছায়া প্রদান করতেছে, তাকে ছায়া প্রদান করতেছে। তাকে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই ডাক দিয়ে বলে, মুহাম্মদ এখানে আর তোমাকে একাকী থাকতে হবে না, চলে আসো আমাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের সাথে আবার চলে আসলেন। একটি গাছের নিচে তারা কি করছে, সামিয়ানা গাড়ছে, সেখানে সবাই মুরব্বীরা সবাই বসে গেছে, গাছের ছায়া তাদেরকে শেষ করে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরমের মধ্যে একটু দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে অর্ডার করছে, ওখানে সবাই ছায়ার নিচে বসে আছে, আমার হাবিব মুহাম্মদ দাঁড়িয়ে আছে, এ গাছ তুই কীভাবে ওখানে দাঁড়িয়ে থাকে, এখন গিয়ে আমার বন্ধু মুহাম্মদকে ছায়া প্রদান কর। ওই গাছ তার স্থান থেকে সরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া প্রদান করা শুরু করে দিয়েছে। বাহিরা এবার আবু তালেবকে ডাক দিয়ে বলে, তুমি কি তোমার ভাতিজা